গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ইকাস মম ওয়ার্ল্ড। ইকাস মম ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে ইকার বার্থডে, আজকে 6 তারিখ, 6 মে 2025। এখন বাজে 7:17। এই যে কতটা ভালো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে আমি জানি না। তো এখন বাজে 7:17, সকাল 7:17। তো প্রায় 7:30 বাজতে যায়। ইক্কা যাবে এখন স্কুলে। কালকে রাতে 2টো অবধি আমি বসে বসে ইকার রিটার্ন গিফটগুলো সব প্যাক করেছি, যেগুলো স্কুলে ছোট ছোট করে দেবে সমস্ত বাচ্চাদের। তো ওটা করেছি। তো এখন আমার স্নান টান সব হয়ে গেছে, আমি অনেক সকালে উঠেছি, স্নান টান সব হয়ে গেছে আমার। তো চলো এখন ইকাকে রেডি করাবো, রেডি করিয়ে নিয়ে তারপর আমরা স্কুল যাব। তো দেখতে থাকো ব্লগটা। ইকাকে স্কুলে দিয়ে আমি চলে গেছিলাম মন্দিরে। মন্দির থেকে পুজো দিয়ে তারপর আমরা যে প্যাকেটিংগুলো ইকার জন্য করেছিলাম স্কুলের জন্য, সেই প্যাকেটগুলো সমস্ত দোকান থেকে কালেক্ট করে স্কুলে চলে এসেছিলাম। ততক্ষণে দেখতেই পাচ্ছ তোমরা ইকার জন্মদিন সেলিব্রেট হয়ে গেছে স্কুলে। ইকার বার্থডে ছিল, এখন বাজে প্রায় 10:30, স্কুল ছুটি হয়ে গেছে। ইকাকে স্কুল থেকে এই রিটার্ন গিফটগুলো দেওয়া হয়েছে। এই যে এই হচ্ছে রিটার্ন গিফট, আর এই হচ্ছে রিটার্ন গিফট ইকার। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে এবার রান্নাবান্না করবো। আমার অবস্থা খুবই বিধ্বস্ত, কারণ সেই রাত্রিবেলা 3টের সময় শুয়েছি, আগেই বলেছি 3টের সময় শুয়েছি, আর সকালবেলা 5টার সময় উঠে পড়েছি। কারণ 6টা থেকে ইকাকে ডাকতে হয়, 7টায় গিয়ে ওঠে, দেন 8টা থেকে স্কুল। সো 7:30টায় বাড়ির থেকে বেরোতেই হয় আমাকে। আচ্ছা, তো ইকার জন্মদিনে এসে আমি আর ভিডিও করার সময় পাইনি, কারণ ইকাকে ফোনটা দিয়ে আজকে বসিয়ে রেখেছিলাম। ওইভাবে আমি পেরে উঠছিলাম না সবটা অ্যারেঞ্জ করতে, তাই জন্য তোমাদের একটুখানি ছোট্ট করে দেখিয়ে দিই আমি কী কী রান্না করেছি ইকার জন্মদিনে। এখানে আছে 7 রকমের ভাজা: কাঁচকলা ভাজা, মাছ ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা। 7 রকমের ভাজা। এখানে আছে একটুখানি সাদা ভাত, এখানে আছে ফ্রাইড রাইস, এখানে আছে চিলি ফিশ, এখানে আছে চিংড়ি মাছ ভুনা, এখানে আছে রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুরির ডাল, পেঁয়াজ রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুরির ডাল। আচ্ছা, এখানে আছে জিরা রাইস। আচ্ছা, আর এখানে হচ্ছে শোজ টপার, বলবো নাকি, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো আছেই। আসলে এত কিছু রান্না করা একটাই কারণ আমাদের বাড়িতে একটা অদ্ভুত, মানে আমার বাড়িতে একটা অদ্ভুত নিয়ম ছিল যে মেয়েদের জন্মদিনে নাকি রান্না করা যায় না। আমার খুব আক্ষেপ ছিল সেটা নিয়ে। আজকে ব্লগে আমি বলছি, হয়তো কখনো তারা দেখবে। তো আমার সেই আক্ষেপটা আছে, মানে আমার জন্মদিনে আমার মা আমাকে রান্না করে খাওয়াতে পারেনি, খুব আক্ষেপ আমার এটা। তো আমি চাই না আমার মেয়ে সেই আক্ষেপটা করুক, যে আমি জানি ও এত কিছু খাবে না, ও হয়তো একটু মাটন আর একটু সাদা ভাতই খাবে, কিংবা একটু ডাল আর একটু মাছ দিয়ে খাবে, এর থেকে বেশি কিছু ও খাবে না, আমি জানি সেটা। হয়তো একটা মিষ্টি খেতে পারে, এর থেকে বেশি ও খাবে না কিছু, আমি জানি। কিন্তু তাও আমার স্যাটিসফ্যাকশান এটা, যে আমি আমার মেয়েকে রান্না করে দিয়েছি। আমি যতদিন পারবো এভাবেই অন্তত দুপুরবেলাটা ওকে রান্না করে দেব। তো মাটনটা হয়ে গেলে আমি ঝট করে গিয়ে একবার গাটা, মানে জাস্ট স্নানটা করে আসবো। স্নান একবার সকালে আমি করে নিয়েছি শ্যাম্পু করে, কারণ আমি পুজো দিতে গেছিলাম। সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে না, কারণ সেই ক্লিপগুলো আমি নিয়ে নিই। প্রথমত হচ্ছে মন্দিরে ক্যামেরা অ্যালাউড ছিল না,
তো ওখানে বড় বড় করে লেখা ছিল, আর ঠাকুরমশাইও আমাকে বারণ করেছিল। আর তার 2 নম্বর কারণ হচ্ছে সেই সময় ইক্কাকে স্কুলে দিয়ে ওইটুকু সময়ের মধ্যে, ওই 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আমি অনেক কাজ করেছি, অনেক। তো ওই জন্য ওইভাবে ক্লিপটা নেওয়া হয়নি। সো নেভার মাইন্ড। তো চলো দেখতে থাকো। আরও একটা কথা, আজকে ফার্স্ট টাইম, মানে এই বছর প্রথম ইক্কা স্কুলে বার্থডে সেলিব্রেট হয়েছে। তো সেটার তো ক্লিপ নেই আমার কাছে, বাট ফটোজ আছে যেগুলো আমি অ্যাড করে দেবো ভিডিওতে। সো দেখতে থাকো। প্রথমেই বলেছি আমার অবস্থা খুব বিধ্বস্ত। ওইদিকে ওই বাজারের ব্যাগটা আর ওই ফিল্টারটা জাস্ট ইগনোর করো, ইগনোর করে ফোকাস টু মাই। তো এখন বাজে প্রায় বেলা 3টে। হ্যাঁ, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। এতক্ষণে ইক্কা খেয়ে দিয়ে প্রায় ঘুমিয়ে পড়ে অন্যান্য দিন, কিন্তু আজকে আমার রান্না করতে ভীষণ দেরি হয়ে গেছে। আর বাজরেগাল এখনও নিংটু হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, আমি একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে দেন ফিরে আসছি তোমাদের কাছে, ঠিক আছে? এই হচ্ছে ইক্কার থালা। বেশি কিছু আমি করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। বার্থডে গার্ল এখন ফোন দেখছে। বাবা আশীর্বাদ করো। এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে তুমি একা বসো। হ্যাঁ, কাকা দিদি। হ্যাঁ, ঠিক আছে। একবার দিদি, একবার দিদি। একটু আগুনের তাপ দাও। মাছের গুঁড়ো, মাছের গুঁড়ো, পাপাকে বলো গিফট দাও। পাপা গিফট, এ নাও গিফট দাও। হ্যাঁ, খুশি? কি আছে দেখাও, দেখাও কি আছে দেখাও। এটা কি? পাপা গিফট। কি আছে এটা? রিং। পরে নাও, পরে নাও, পরে নাও, পরে নাও, পড়ো পড়ো। হচ্ছে আঙুলে, হচ্ছে, ঢুকেছে। ছোট হাত না, ওই থাক থাক, কিছু হবে না, কিছু হবে না। এই যে এই যে এই যে ব্যথা পাচ্ছ না তো? বেটু লাগছে? আচ্ছা, সুখে থাকো, ভালো থাকো, আশীর্বাদ করছে, অনেক বড় হও। এখন আশীর্বাদ করছে। মা অনেক বড় হও মা, জান। ও মা খিদে পেয়ে ঘুম পেয়ে গেছে না মা? ও মিষ্টি খাইয়ে দাও। ও বাবা, এ না, ডাল দাও, এ না, ডালটা দাও। এটা কার বাবু? মি বাবু, এ নাও জল, এ নাও জল, দেখি দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন খুলতে হবে না, আগে খাবো খেয়ে নি, খাবো খেয়ে নি, খাবো খেয়ে নি। এটা রাখো। মিষ্টি খাই দাও। যদিও খাও, হ্যাপিতে খেতে হয় পায়েস। ও বাচ্চা বাচ্চা মা, বাচ্চা মা, সোনা বাচ্চা। মামা একটু খাইয়ে দাও তো পায়েস। হ্যাঁ খাওয়াচ্ছি, তুমি আগে এইখান থেকে এই শেষ, আমি খাওয়াচ্ছি, রাখো। এই সাদা ভাতটা অল্প একটু মাখো, ওর খিদে পেয়ে গেছে, 3টে বেজে গেছে না। ওই একটুখানি মেখে দিতে, একটুখানি মুখে নাও, মুখে নাও, তারপর খাবো, তারপর আমরা খাবো। একটুখানি, একটু সব ভাজা দিয়ে। হ্যাঁ, শুধু আলুই দেবে। এটা 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 তোমার জিনিস। মুখে নাও একটুখানি, এক গাল মুখে নাও। তারপরে যাবে। নাও।
ভেরি গুড, আলু আলু আলু। ভেরি গুড, ভেরি গুড। ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো। ইয়ে, এইটা খাও। এবার বলো কি খাবে তুমি, কি খাবে বলো তুমি? আলু খাবে আর মাটন খাবে না? মাটন? না আমি তুমি তো ভালোবাসো মাটন খেতে। একটু একটু করে খাই দিই, একটু ফিশ খাও, একটু মুছি ফিশ খাও। আমি বলেছিলাম এখানে একটা ছেঁড়া দিয়েছিলাম। আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি, তোর খিদে পেয়েছে আমি খাইয়ে দিচ্ছি, তুমি তো খাইয়ে দিয়েছো সব। সরে যাও এবার, আমি খাইয়ে দিচ্ছি। নাও একটু মুখে নাও, একটু মুখে নাও, একটু মুখে নাও। হ্যাঁ ইয়াম্মি। দুপুরবেলা রান্নাবান্নার পর আমি খুবই বিধ্বস্ত ছিলাম। আমি বিকেলে আর কিছু করব না বলেই ঠিক করেছিলাম, কিন্তু ইক্কার এবং শিবা, তিঙ্গি ওরা সবাই এসেছিলো ইক্কাকে সারপ্রাইজ দিতে। তো ওরা সবাই এসেছিলো, তো ওদের তো শুধু মুখে পাঠানো যায় না। আমি নিজের মতন ঘরোয়াভাবে কিছু ওদেরকে দেওয়ার চেষ্টা করেছি। ইক্কার বার্থডেটা আমরা এইভাবেই ঘরোয়াভাবে প্রত্যেক বছর সেলিব্রেট করি এবং চেষ্টা করব বিগত বছরগুলোতেও সেলিব্রেট করার। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই আমাকে অবশ্যই জানাবে যে ব্লগটা কেমন লাগলো। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দিতে একদম ভুলবে না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের ব্লগটা এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর অনেক 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 বেশি করে জল খাবে, কারণ যা প্রচণ্ড গরম পড়েছে তাতে বেশি করে জল খাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সাবধানে থাকবে এবং ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা। আমি তো বলেইছিলাম যে ইক্কার বার্থডের ফটোসগুলো আমি সমস্ত পরে শেয়ার করে দেবো। তো এই হচ্ছে ইক্কার বার্থডের ছবি। তোমরা অবশ্যই জানাবে কেমন লেগেছে।